নববর্ষের প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর এবং সংলগ্ন এলাকাগুলোতে কতিপয় যৌন নিপীড়ক দ্বারা নারীদের উপর যৌন নির্যাতনের কথা এখন আর কারও অজানা নয়। প্রতিবাদে মুখর হয়ে উঠছে সর্বস্তরের মানুষ। নারীর প্রতি এই নির্যাতন সব সময়, কখনো তা দৃশ্যমান, কখনো অদৃশ্য, কখনো গোচরে, কখনো অগোচরে। দোষীদের দৃশ্যকাব্য মূর্তমান। একে পাশ কাটিয়ে যাবার কোনো সুযোগ প্রশাসনেরও নেই। দ্রুততম সময়ে আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই সকল দাবিকে সামনে নিয়ে আমরা নাট্যকর্মীরা একত্রিত হয়েছিলাম প্রতিবাদ জানাতে গত 24 তারিখ শুক্রবার টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বিভিন্ন নাট্যদল তাদের প্রতিবাদী নাটক নিয়ে এসেছিল আমাদের এই ক্ষুব্ধ নাট্যকর্মীদের নাট্য সমাবেশে। প্রতিবাদ হয়েছিল নাটকের ভাষায়। আর নয় চুপ থাকা, এখন সময় প্রতিরোধে। আচ্ছা, এই যে রাস্তার কুকুরগুলোকে দেখেছেন? নোংরা, পচা, গলা শরীর যাদেরকে দেখে আমরা দূর দূর করে ছ্যাঁ ছ্যাঁ করে তাড়িয়ে দিই, এই কুকুরগুলো আজকে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে। কারণ এই কুকুরগুলোকে ঈশ্বর আপনার মতো টাইটেলধারী পুরুষ করে জন্মদান করেন। আপনাদের খুব শখ না আমার ওড়নার নিচে কি আছে তা দেখার, আপ্রাণ চেষ্টা আমার আঁচলের ফাঁক দিয়ে আমার কোমরটা দেখার। কিন্তু কোথায়? কোনো রাস্তায়, কোনো ভিড়ে, কোনো মেলায় আপনাদেরকে দেখার জন্য আমাদের তো এত আপ্রাণ চেষ্টা থাকে না। আমরা তো ভিড়ের সুযোগে মার্কেটের ঠেলাঠেলিতে আপনাদের বুকে বা আপনাদের কোমরে বা আপনাদের নিতম্বে হাত দিই না। আমাদের কি সেক্স অ্যাপিল হয় না? বিজ্ঞান মতে পুরুষদের চেয়ে নারী 9 গুণ বেশি সেক্স অ্যাপিল হয়। কিন্তু কোথায়? আমরা তো আপনাদের উপর ঝাঁপিয়ে পড়ে আপনাদেরকে বিবস্ত্র করি না। আপনাদের কি ধারণা একটা নারীর শরীর দেখে প্রভোক্ত হয়ে তার আঁচল ধরে টান দিলেই পুরুষত্ব প্রমাণ পায়? নিজের কামকে সংযত করাতেও পুরুষত্ব প্রমাণ পায়। আচ্ছা, আপনাদেরকে একটা গল্প বলি। হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে প্রতিদিন তার পাশের বাসার ছাদে খেলতে যায় এবং ছাদে একটা চিলেকোঠায় একটা রুম আছে, যে রুমটাতে 2টা ব্যাচেলার থাকে। প্রতিদিন বিকালবেলা তারা ওখানে খেলে, ঠিক মাগরিবের আজান দিলে নেমে যায়। একদিন মেয়েটি তার 2 বান্ধবীর সাথে ওখানে পুতুলের বিয়ে দিচ্ছিল। হঠাৎ করে সেই ব্যাচেলার রুম থেকে এক ব্যাচেলার বের হয়ে বলল, আসো তোমাদের একটা জাদু দেখাই। এবং তারপর তাদেরকে নিয়ে গেল ঘরের ভেতরে। প্রথম 2টা মেয়ের দিকে তার যেন খুব একটা আকর্ষণ ছিল না। 2টা মেয়েকে কি একটা বুলি ছুলি দিয়ে বার করে দিল এবং পরের মেয়েটিকে সে ঘরে আটকে রাখলো। দরজা বন্ধ করে তাকে বলল, জাদু দেখতে পাবে এক শর্তে, যদি কাউকে কিছু না বলো, যদি চুপচাপ থাকো। এই বলে সে পর্দাগুলো টেনে দিল। লাইট তখনও জ্বালানো। তার গামছা দিয়ে মেয়েটার হাত বেঁধে বলল, চোখটা বন্ধ করো, দেখবে তোমার সামনে এক্ষুনি একটা লজেন্সের গাছ দাঁড়িয়ে যাবে। মেয়েটা সরল মনে চোখটা বন্ধ করলো। চোখ বন্ধ করার সুযোগ পেয়েই ছেলেটা মেয়েটাকে থাম করে রিক্সার বিছানার মধ্যে শুইয়ে তার পেনটি খুলে তার যৌনাঙ্গে আঙ্গুল ঢুকিয়ে দিল। মেয়েটি চিৎকার করে কেঁদে উঠলো, বলল, ভাইয়া আমি আম্মুর কাছে যাব, আমার ভয় লাগছে, আমার ব্যথা লাগছে। ছেলেটি বলল, আর কিছুক্ষণ, হয়েই তো গেছে। মেয়েটি উঠে পড়লো, লাথি করতে থাকলো, ধস্তাধস্তি করতে থাকলো। অতটুকু একটা বাচ্চা মেয়ে কি আপনার পুরুষত্বের সামনে পারে? ছেলেটা খুব বিরক্ত হলো। ছেলেটা মেয়েটাকে ফেলে দিল, বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং তার অচরিতার্থ কামকে সফল করার জন্য, ফলপ্রসূ করার জন্য বাথরুমে চলে গেল। মেয়েটি উঠে দাঁড়ালো, কোনো মতে কামড়ে কুমড়ে গামছাটা খুললো হাত থেকে, তারপর নেমে গেল বিছানা থেকে। দরজার উপরে ছিটকিনি লাগালো, ছিটকিনিটা খুলতে পারছিল না, হাঁটতে পারছিল না। চেয়ারটা টান দিয়ে নিয়ে আসলো, চেয়ারের উপর উঠলো, ছিটকিনিটা খুললো, খুলে নেমে গেল ওখান থেকে। তারপর দরজা খুলে সে সিঁড়ি দিয়ে আর কোনোভাবে নামতে পারছে না, গড়িয়ে গড়িয়ে পড়ে গেল। তখন তার যৌনাঙ্গ থেকে টপ টপ করে রক্ত বের হচ্ছে। এই এতটুকু একটা বাচ্চা মেয়ের শরীরের কোন ভাঁজটা দেখে আপনার কামোত্তেজনা জন্মেছিল বলবেন আমাকে?
এই আপনারা যারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন অনেক ভিড়ের মধ্যে আমার বুকে কি আছে দেখার জন্য, আমার শাড়ির আঁচল ধরে টান দেবার জন্য, যাদের হাত নিষ্পিস করছে আমার গায়ে হাত দেবার জন্য, তাদেরকে বলছি নিজেদের প্যান্টের জিপারটা একটু সামনে রাখবেন। হাত আমারও আছে, হাত আমাদেরও আছে। আমি কাটতেও জানি, আমি আটকাতেও জানি। Just because I move through a public space, that doesn't mean my body is a public space. No. এই যে আমার যে শরীরটা নিয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি না, এই শরীরটা নিয়ে আমি দেখেছি সেই ছোটবেলা থেকে আপনাদের কারোরই স্বস্তি নেই, আমার আছে। কারণ এই পৃথিবীতে একমাত্র আমি যে আমার শরীরের মধ্যে আরেকটি শরীর ধারণ করতে পারি, আমার আছে। কারণ এই পৃথিবীতে একমাত্র আমি যে জন্ম দিতে পারি। আপনার মতো পচা গলা নষ্ট একটা ছেলের জন্ম আমি দিতে পারি। এই শরীরের দায় আমার না। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আগামী বছর ঠিক এইখানে আপনার মতো কোনো নষ্ট ছেলে যদি আপনার মায়ের শাড়ির আঁচল ধরে টান মারে? এই দাঁড়াও, একজন নিপীড়ক আমার শাড়ির আঁচল ধরে টান মেরেছে বলে তার মা, বোন, ভাবি তাদের আঁচল ধরে টান মারার কথা আমরা ভাবতে পারি? একজন নিপীড়কই তার পরিবারের আর কেউ নয়। তার পরিবারের অন্য নারীকে নিপীড়ন করার মানে তার সাথে ওই নিপীড়নের আর কি পার্থক্য থাকে? আচ্ছা, তবে ছাড়লাম নিপীড়ককে। এই যে আপনি, হ্যাঁ আপনি সেদিন ভিড়ের মধ্যে খুব লুকিয়ে চুকিয়ে যিনি দেখেছেন, ফির বছর আপনার 9 বছরের মেয়েটার ওড়না ধরে যদি কোনো পশু, আপনার মতো কোনো নষ্ট ছেলে যদি টান মারে, সহ্য করবেন তো? মগজের মধ্যে যে যৌনানুভূতি নিয়ে আপনি বাড়ি ফিরেছিলেন, শরীরের মধ্যে যে সুখ, যে সুশুরি অনুভব করেছিলেন, সেটা মেনে নেবেন তো? কোনো প্রতিবাদ করবেন না তো? আপনি না করেন, আমরা করব। ফির বছর আমরা আসব সমস্ত নির্যাতনের প্রতিশোধ নিতে। আমার স্তন, আমার এই যৌনাঙ্গ সব আপনার মতো নষ্ট ছেলে জন্ম দেওয়ার জন্য। আর আপনি সেই আমার বুকের দুধ খেয়ে বড় হয়ে অন্য মায়ের শরীর খুবলে খেতে চান। আমি না শাড়ি পরে দেখেছি, আমায় সুন্দর লাগে। আমি প্যান্ট শার্ট পরে দেখেছি, আমার কাজে খুব আরাম হয়। আমার এই ওড়নাটা আমার জন্য সবসময় একটা বাড়তি বোঝা। বিশ্বাস করুন, আমার না পড়তে ইচ্ছে করে না, কিন্তু পড়ি শুধু আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য। আমি স্লিভলেস পরেও দেখেছি, আমাকে সুন্দর লাগে সত্যি। সব পোশাকই আমার স্বস্তি হয়, আপনার স্বস্তি হয় না। আমি বোরখা পরলেও আপনি তার ভেতর থেকে টেনে ঘুরে বেড়ে আনতে চান আমার এই নগ্ন শরীরটাকে। কারণ আমার শরীর শুধু একটা মাংসপিণ্ড আপনার কাছে। কখনো আর কিছু ছিল না, কখনো বোধহয় আর কিছু থাকবেও না। আপনি আসলে একজন ভালোবাসাহীন মানুষ। আপনি কখনো ভালোই বাসেননি, আপনি জানেনই না কেমন করে ভালোবাসতে হয়। কোনো মা, কোনো বাবা, কোনো কন্যা, কোনো বোন আপনাকে কোনো দিন ভালোবাসেনি। আপনি বোধহয় কোনোদিন কোনো প্রেয়সীর হাত ধরেও বলেননি ভালোবাসি তোমায়। ভালোবাসলে এই ভিড়ের মধ্যে অন্য কোনো প্রেয়সীর, অন্য কোনো পুরুষের প্রেয়সীর
শরীর আপনি খুবলে খেতে পারতেন না। আপনি আপনি আমাকে বলেন, তুমি কেন সন্ধ্যার পরে বেরোবে? তুমি দিনে বের হও। আমি দিনে বেরিয়েও দেখেছি, বিশ্বাস করুন, ভিড়ের মধ্যে, বাস স্ট্যান্ডে, বাসের মধ্যে আমি কোথাও স্বস্তি পাইনি। আপনি আমার টিপ নিয়ে কথা বলেছেন, আপনি আমার নখ নিয়ে কথা বলেছেন, আপনি আমার পোশাক নিয়ে কথা বলেন। আমি আপনার কাছে আসতো একটা যেন সমস্যা। রাতটা কি শুধু আপনার? আমার যেন কিচ্ছু না। এই টিএসসি, এই আকাশ, এই দেবদারু গাছ, এই বাতাস, এই কৃষ্ণচূড়া, কিচ্ছু কি আমার না? আমি কি আপনাকে বড় করে তুলিনি? আমি কি এই সমাজে, এই দেশে কোথাও কোনো ভূমিকা রাখিনি? কোনোদিন না। তবে অভিশাপ হোক, যদি এই প্রকৃতি সত্য হয়ে থাকে, তবে সেই প্রকৃতির কাছে প্রার্থনা করছি, তোর মতো কোনো নষ্ট ছেলে জন্ম নেবার সম্ভাবনা যদি কোনো মায়ের থেকে থাকে, তবে আজ থেকে সেই মায়ের গর্ভ খালি থাক। হাই, আমাকে দেখতে সুন্দর লাগে? শাড়ি পরলে আমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে? কথা বলছি মুখ দিয়ে, এই বুকে কি? মুখের দিকে তাকাও কেন? আমাকে দেখলেই আমার শাড়ির তল দিয়ে আমার পেট দেখতে ইচ্ছে করে? সুরসুরি দিতে ইচ্ছে করে বুঝি? হামলে পড়তে ইচ্ছা করে বুঝি? চিমটে দিতে ইচ্ছে করে? কামড়ে দিতে ইচ্ছে করে? কাজে দিতে করতে ইচ্ছে করে? আমি শাড়ি পরি, আমি সালোয়ার কামিজ পরি, আমি শার্ট প্যান্ট পরি, আমি কিচ্ছু না পরি, আমার সম্মতি ব্যতি রেখে আমার শরীর স্পর্শ করার অধিকার কারো নাই। আমি বলিনি, বাংলাদেশের আইন বলেছে, পরিষ্কার করে বলা আছে, অবৈধভাবে যৌন ইচ্ছা চরিতার্থ করার জন্য কোনো নারী বা শিশুর দিকে, এমনকি তাদেরকে কটূক্তি করা থেকে শুরু করে কোনো ইশারা, কোনো শব্দ, কোনো বস্তু দেখানো, কোনো কিছু দিয়ে তাদের শরীর স্পর্শ করা যৌন নিপীড়ন। এর জন্য রাত 9টার পরের খবর নিতে হয় না, এর জন্য তাকে বিবস্ত্র করতে হয় না, তার শরীর স্পর্শ করতেও হয় না, তাকে একটি কুরুচিপূর্ণ ইঙ্গিত করাই যথেষ্ট। আর শাস্তি কি যৌন নিপীড়নের? ন্যূনতম 3 বছর, ম্যাক্সিমাম 10 বছর। একটু মনে রাখবেন কিন্তু দয়া করে, আমি ন্যাংটো দাঁড়িয়ে থাকলে, আমি কাপড় পরে দাঁড়িয়ে থাকলে আপনাদের লোল পড়ে। যাদের পড়ে তাদের বলছি, গল্প বলবো আজকে, অনেকগুলো গল্প আমরা বলবো এখানে। গল্পগুলো হয়তো আমার, হয়তো শাগুফতার, হয়তো রুমার, হয়তো গীতির, হয়তো কণার, হয়তো ইতির, হয়তো সাইমার, অথবা ম্যারিয়ানের। খুব ছোট্ট মেয়েটি, বয়স তার 9 বছর। বোনের সাথে গিয়েছিলাম মেলায়, অনেক ভিড় ছিল। একটা দোকানে ঢুকতে গেলাম, দেখি সবাই লাইন দিয়ে ঢুকছে। আমি ছোট বোন, আমার বড় বোন আমার পেছনে ছিল। আমরা লাইনে হেঁটে হেঁটে ঢুকছি, দেখবো কি পাওয়া যায় ওই দোকানে। হঠাৎ করে আমার বড় বোন বলে, এই শোন শোন, তুই একটু পেছনে আয় তো। বলে সে আমাকে টান দিয়ে তার পেছনে নিয়ে গেল। তখন বুঝিনি কেন আমার বড় বোন আমাকে টান দিয়ে পেছনে নিল। একটু পরেই, মাত্র 1 মিনিটের মাথায় আমি বুঝতে পারলাম কেন আমার বড় বোন আমাকে পেছনে নিল। সে হয়তো ভেবেছিল আমি ছোট, তাই বুঝি ও আমার সাথে ওরকম করবে না। আমি পেছনে যাওয়ার সাথে সাথে আমার বড় বোনের পেছনে যে লোকটি দাঁড়িয়ে ছিল, সে লোকটি আমার কাঁধ থেকে শুরু করে আমার নিতম্ব পর্যন্ত চিমটাতে থাকলো, খামচাতে থাকলো, চিমটাতে থাকলো, খামচাতে থাকলো, আমরা ওই দোকানটি থেকে বেরিয়ে আসা পর্যন্ত। আচ্ছা, ছোট্ট একটা শিশুর শরীরের কোন কোন ভাঁজ দেখলে, কোথায় কোথায় হাত দিলে আপনার যৌন সুখ হয়? ওই শিশুটির পোশাকে কি বিকল ছিল, কোথায় তার আরো বেশি করে পোশাক চাপানো দরকার ছিল, একটু বলবেন? আরো অনেক গল্প আছে জানো,
এই গল্পগুলো কোনোটা বৃতার, কোনোটা রুমার, কোনোটা ত্রপার, কোনোটা তন্দ্রার, কোনোটা সমারির। একটা ছিপছিপে লম্বা মেয়ে, অনেক মাথায় বুদ্ধি, তার মাথাটা এত বড় শরীরটার থেকে, সব পরীক্ষায় ফার্স্ট হওয়া যায়, সব কিছু বলতে পারে, সব প্রশ্নের উত্তর তার জানা। সবার ভালো লাগে না, এই মেয়ে, এতটুকু একটা মেয়ে এত কথা কিসের? হ্যাঁ, সব কিছুতে সবার আগে গিয়ে উত্তর দিতে হবে কেন? খুব রাগ ধরে কয়েকজনের। একদিন সুবোধবাবু স্যারের বাসায় অঙ্ক প্রাইভেট পড়া শেষ করে যখন নামছিলাম, সিঁড়ি ঘরে হঠাৎ করে তাদের একজন গায়ের উপর ঝাঁপিয়ে পড়লো। প্রথমে গায়ে হাত দিল স্তনে নিতম্বে, তারপর চুমু খেতে গেল মুখটা সরিয়ে নিতে, ঠাস করে একটা চর। আমার এই জীবনে আমি কোনোদিন সেই চরের হিসাব কি ভুলে যাব? এইখানে উপস্থিত সারা বাংলাদেশে, সারা পৃথিবীর লক্ষ লক্ষ নারী এরকম লক্ষ লক্ষ গল্প আপনাদের শোনাতে পারে প্রতিদিন। যে নিপীড়ন, যে সহিংসতার মধ্যে দিয়ে আমরা আমাদের জীবন 7-8 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত বয়ে নিয়ে চলি, এর যদি লক্ষ ভাগের 1 ভাগ আমরা নারীরা আপনাদের পুরুষদের সাথে করতাম, আমাদের রাস্তায় ফেলে প্রতিদিন ধর্ষণ করতেন আপনারা। আমরা কি করি না? আমরা সেরকম কিচ্ছু করি না আপনাদের। কেন জানেন? আমরা মানুষ, আমরা মানুষের মানবিকতার বোধে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আমরা আপনাদের সমান। তাই বলছি, এই যে ভাইয়েরা যারা এখনো 1953 অথবা 1257 সালে রয়েছেন, আমরা অনেক এগিয়ে গেছি, অনেক দূর। আমাদেরকে ধরতে হলে আপনাদের হয় দৌড়তে হবে, আর না হলে টাইম মেশিন লাগবে। আর একটা উপায় আছে, এটা আপগ্রেড ইনস্টল করেন ভাই, আপগ্রেড ইনস্টল করেন, আমাদের সাথে আসেন। আজ থেকে, এই মুহূর্তে থেকে নয়, আজ থেকে 10 দিন আগে পহেলা বৈশাখের রাত থেকে আমরা শপথ নিয়েছি। আজকে সেই প্রতিজ্ঞাটি, সেই শপথটি আপনাদের সবার সাথে করতে চাই। যারা যারা প্রতিজ্ঞা করবেন হাত তুলুন। আজ থেকে, এখান থেকে, এই মুহূর্ত থেকে কোনো যৌন নিপীড়ন, কোনো নারী, কোনো পুরুষ, কোনো তৃতীয় লিঙ্গের মানুষের বিরুদ্ধে যে কোনো যৌন নিপীড়ন যেখানে দেখব, সেখানে কি হবে? প্রতিবাদ হবে না, আর প্রতিবাদ হবে না। এবার কি হবে? প্রতিরোধ হবে। এবার প্রতিরোধ। যারা যারা প্রতিজ্ঞায় আসবেন চলে আসেন, এবার যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ হবে।